রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদ বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট উল্লেখ নেই। তাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদের অধীনে নির্বাচন চায়, তবে স্থায়ী আইন ভিত্তি দিতে এলএফও, গণপরিষদ নাকি গণভোট এ নিয়ে দলগুলোর ভিন্ন মত রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দুপর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, প্রধান উপদেষ্টা নিয়োগ ও রাষ্ট্রের মূলনীতি সহ ৯টি বিষয়ে দলগুলো আপত্তি জানায়, তবে সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় উল্লেখ করা হয়। তবে জুলাই সনদের খসড়ার কিছু বিষয়ে ত্রুটিপূর্ণ বলে মনে করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, কিছু বিষয় সঠিকভাবে উপস্থিত হয়নি, এগুলো কারেকশন করে তাদের মতামত দেবেন। ২০ আগস্টের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। জামায়াতে ইসলামী বলছে, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ভিত্তিতে নির্বাচন করতে হবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, সাংবিধানিক ইস্যুগুলো গণভোটে যেতে পারেন। অতীতে তো এমন হয়েছে। খসড়ায় সনদ বাস্তবায়নের পদ্ধতির উল্লেখ নেই। এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন রকম অপিনিয়ন আসছে, অপিনিয়নগুলো কমিশন এক জায়গায় করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন বসবে তখন এ সমস্ত মতামত শেয়ার করবে।